আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডকম্বো থেকে কোনো প্রোডাক্টের অফার লিঙ্ক কালেক্ট করতে হয়। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। তারপর সেই ব্রাউজারে আপনারা অ্যাডকম্বো লিখে সার্চ করুন। তারপর অ্যাডকম্বোর পেজে আসার পর আপনাদের যদি আগে থেকেই অ্যাকাউন্ট খোলা থাকে তবে আপনারা সরাসরি লগ ইন করে নিতে পারেন এই লগ ইন অপশন ক্লিকের মাধ্যমে। অথবা আপনাদের যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তবে আপনারা সাইন আপ করতে পারবেন। এখানে আমি আমার আইডিটি লগ ইন করে দেখাচ্ছি। যেহেতু আমার আগে থেকেই অ্যাডকম্বোতে অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে সরাসরি লগ ইন করতে পারবো। প্রথমে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। এরপর আপনি যে পাসওয়ার্ডটি ঠিক করেছিলেন আপনার অ্যাকাউন্টের জন্য সেই পাসওয়ার্ডটি এন্টার করতে হবে। তারপর আপনি এন্টার প্রেস করতে পারেন অথবা লেটস গো নামক অপশনটিতে ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন যে আপনাকে সরাসরি অ্যাডকম্বোর পেজে রিডিরেক্টেড করা হবে। এখান থেকে কোনো প্রোডাক্টের সেলিংয়ের কাজ করতে হলে আপনাদেরকে প্রথমেই অফার নামক অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার জন্য বিভিন্ন অপশন চলে এসেছে। আপনারা চাইলে সরাসরি প্রোডাক্টের নাম লিখেও সার্চ করতে পারেন অথবা আপনারা যদি চান নির্দিষ্ট কোনো কান্ট্রি নিয়ে কাজ করতে তবে সরাসরি সেই কান্ট্রি সার্চ করে সেই কান্ট্রিটি সিলেক্ট করে কাজ শুরু করতে পারেন। তারপর আপনারা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন বা অন্যান্য জিনিস সিলেক্ট করারও অপশন রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইপ সিলেক্ট করারও অপশন রয়েছে এবং আপনি চাইলে এখানে রিজিয়নও সেভ করে দিতে পারেন। আপনি কোন ডিভাইসের মাধ্যমে এই অ্যাডকম্বোতে কাজ করছেন সেটিও আপনি সিলেক্ট করে দিতে পারেন যাতে করে আপনার প্রোডাক্ট সেলিংয়ে সুবিধা হয়। এখানে আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। যেহেতু কেটোগুরু প্রোডাক্টটি অনেক বেশি সেল হয় তাই আমি এখানে কেটোগুরুর অফার লিঙ্ক কালেক্ট করে দেখাবো। কেটোগুরু লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কেটোগুরু প্রোডাক্টের অপশন চলে এসেছে। এখানে যে কোনো একটি প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যদি ক্রিয়েট ক্যাম্পেইন নামক কোনো লেখা থাকে তবে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি সেল করার যোগ্য। এখানে ট্র্যাকিং ইউআরএল এ যে ইউআরএল রয়েছে, যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটি দিয়ে আপনাকে সেল করতে হবে, বিজনেস করতে হবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই এই লিঙ্কটি একটি নতুন ট্যাবে ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন যে এই লিঙ্কটিতে কিভাবে এই প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে নিচের ইউআরএলটিও চেক করে দেখতে পারেন সেই অ্যারো চিহ্নটির সাহায্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটি অর্ডারের জন্য একটি অপশন রয়েছে, মানে এটি অর্ডারের জন্য একটি লিঙ্ক। নিচে দেখতে পাচ্ছেন কিছু ল্যান্ডিংয়ের জন্য লিঙ্ক রয়েছে এবং কিছু প্রি ল্যান্ডিংয়ের জন্য লিঙ্ক রয়েছে। প্রি ল্যান্ডিং বলতে বোঝায় প্রোডাক্টের ডিটেলস, যা প্রথমেই ইউজার ক্লিক করে দেখতে পাবে। মানে আপনার বায়ার প্রথমে যে পেজটি দেখতে পাবে তা হচ্ছে প্রি ল্যান্ডিংয়ের পেজ, আর ল্যান্ডিংয়ের পেজ হচ্ছে অর্ডার করার পেজ। আপনার বায়ার প্রথমে প্রি ল্যান্ডিং পেজে এসে প্রোডাক্টের ডিটেলস দেখবে এবং তারপর ল্যান্ডিং পেজ থেকে প্রোডাক্টটি ক্রয় করবে। এখানে আপনাদেরকে প্রি ল্যান্ডিং পেজের সাথে ল্যান্ডিং পেজ কানেক্টেড করে দিতে হবে। সেজন্য আপনারা প্রথমেই চেক করে নেবেন যে কোন প্রি ল্যান্ডিং পেজটি আপনাদের ভালো লাগছে। সেই প্রি ল্যান্ডিং পেজটি আপনাদের ভালো লাগবে এবং মনে হবে যে এই প্রি ল্যান্ডিং পেজটি ইউজ করলে আপনার বায়ার খুব সহজেই আপনার প্রোডাক্টটি ক্রয় করতে আসবে। আপনি ঠিক সেই প্রি ল্যান্ডিং পেজটি ব্যবহার করবেন এবং আপনি তার সাথে সাথে ল্যান্ডিং পেজও দেখে নেবেন যে কোন ল্যান্ডিং পেজটি দেখতে সুন্দর এবং কোন ল্যান্ডিং পেজটি আপনার বায়ারকে আকর্ষণ করতে পারে। এখানে আমি কেটোগুরু প্রোডাক্টটি সেল করার জন্য একটি প্রি ল্যান্ডিং পেজ ও একটি ল্যান্ডিং পেজ সিলেক্ট করে নিচ্ছি এবং দুটি পেজ কানেক্ট করে দিচ্ছি। যে কোনো একটি প্রি ল্যান্ডিং পেজ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে গ্রিন কালারের লিঙ্ক আপডেট নামক একটি পপআপ চলে এসেছে। এখানে লিঙ্ক আপডেট বলতে বোঝায় যে কোনো একটি প্রি ল্যান্ডিং পেজে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোডাক্টের ট্র্যাকিং ইউআরএলটি আপডেট হয়। এখন যদি প্রোডাক্টের ট্র্যাকিং ইউআরএলটি অন্য একটি নতুন ট্যাবে ওপেন করা হয় তবে দেখা যাবে যে এই ট্র্যাকিং ইউআরএলটি আপডেট হয়েছে এবং ট্র্যাকিং ইউআরএল ওপেন করার সাথে সাথেই তা আমাকে প্রি ল্যান্ডিং পেজে রিডিরেক্ট করছে। সেই প্রি ল্যান্ডিং পেজটি আমি প্রথমেই সিলেক্ট করেছিলাম।
এখন আমি আমার প্রোডাক্টের জন্য একটি ভালো ল্যান্ডিং পেজ সিলেক্ট করে নেব। সেজন্য আমি প্রথম থেকেই প্রত্যেকটি ল্যান্ডিং পেজ চেক করে নেব যে কোন ল্যান্ডিং পেজটি আমার বায়ারকে খুব বেশি আকর্ষণ করতে পারবে। ল্যান্ডিং পেজ সিলেক্ট করার ক্ষেত্রে এমন একটি ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে হবে যাতে করে বায়ার খুব সহজেই প্রোডাক্টটি কিনতে আগ্রহী হয়। একই সাথে বায়ারের যেন মনে হয় যে এই প্রোডাক্টটি আসল এবং বায়ার যেন খুব সহজেই প্রোডাক্টটি অর্ডার করতে পারে। এখানে আপনি আপনার পছন্দ মতো ল্যান্ডিং পেজে ক্লিক করলে প্রি ল্যান্ডিং পেজের সাথে ল্যান্ডিং পেজটি কানেক্টেড হয়ে যাবে। সহজভাবে বলতে গেলে প্রি ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে ল্যান্ডিং পেজে ক্লিক করলে প্রি ল্যান্ডিং পেজের সাথে ল্যান্ডিং পেজটি অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে এবং তারই সাথে আপনার প্রোডাক্টের ট্র্যাকিং ইউআরএল আপডেটেড হবে। আবার আপনারা চাইলে প্রথমে ল্যান্ডিং পেজ এবং তারপর প্রি ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে পারবেন। ল্যান্ডিং পেজ ও প্রি ল্যান্ডিং পেজ সিলেক্ট করার পরপরই অটোমেটিকলি দুটি পেজ কানেক্টেড হয়ে যাবে এবং তারই সাথে আপনার প্রোডাক্টের ট্র্যাকিং ইউআরএল আপডেটেড হয়ে যাবে। তারপর যদি আপনি ট্র্যাকিং ইউআরএলটি আলাদা একটি ট্যাবে ওপেন করেন তবে দেখতে পাবেন যে আপনি যে প্রি ল্যান্ডিং পেজটি সিলেক্ট করেছিলেন ট্র্যাকিং ইউআরএল এর শুরুতেই সেই পেজটি চলে এসেছে এবং তারপরে আপনার ল্যান্ডিং পেজটি চলে আসবে। যেহেতু ল্যান্ডিং পেজটি প্রোডাক্ট ক্রয় করার পেজ, তাই এখানে বায়ারকে তার কান্ট্রি এবং নাম এবং তার ফোন নাম্বার এন্টার করতে হবে এবং তারপরে বায়ার প্রোডাক্টটি ক্রয় করতে পারবে। এখানে কোনো কিছু না বুঝলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।